রানীনগর উপজেলার আওতাধীন কাশিমপুর ইউনিয়নের কুজাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাসুদ হাসান তুহিন। ছাত্র রাজনীতির মধ্য দিয়েই শুরু হয় রাজনৈতিক পথচলা। তিনি 1986 থেকে 1989 সাল পর্যন্ত নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং 1989 থেকে 1992 সাল পর্যন্ত নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, বহুমুখী কর্মে মানব কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার চেষ্টা করেন মাসুদ হাসান তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদ হাসান তুহিন, সদস্য নওগাঁ জেলা বিএনপি। আমি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং অপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিন্তিত দিক নির্দেশনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে আমরা নওগাঁ গড়তে চাই। এই লক্ষ্যে আমি নওগাঁর সমস্ত পেশার মানুষের সহযোগিতা কামনা করি। আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশকে একটি পৃথিবীর মানচিত্রে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চাই। আমরা তারেক রহমানের যে নেতৃত্ব, ওনার যে বক্তব্য, এই বক্তব্য আমরা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে চাই। এক্ষেত্রে আমি নওগাঁর সমস্ত মানুষকে বলবো, আসুন আমরা সকলে একত্রিত হই, ধর্মবর্ণ সকল পেশার মানুষকে নিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, বাংলাদেশ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে কেউ অপরাজনীতি করবে, আমরা এটা হতে দেব না। বাংলাদেশের এই পতাকা, এই মানচিত্র শহীদের রক্তে গড়া, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট বিতাড়িত করার লক্ষ্যে বাংলাদেশের হাজারো তরুণ যুবক, বিভিন্ন পেশাজীবীর মানুষ রক্ত দিয়েছে। আমরা এই রক্তের ঋণ পরিশোধ করতে চাই। তারেক রহমানের দেখানো স্বপ্ন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে করতে চাই। এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী, রাষ্ট্রীয় মদদে গুম খুন এবং রাজনৈতিক ছত্রছায়ায় দুর্বৃত্তায়ন, আমরা এগুলো বন্ধ করতে চাই। জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের খোঁজ খবর রাখেন। উনি আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দের খোঁজ খবর রাখেন। আমরা কারা মানবিক, কারা আমরা দেশের জন্য রাজনীতি করতে চাই, ওনার কাছে তার সমস্ত হালনাগাদ মেসেজ ওনার কাছে আছে। তাই আমরা বলতে চাই, আসুন আমরা রাজনীতি করব মানুষের জন্য। রাজনীতিকে আমরা ব্যবসায় পরিণত করব না। আমরা মানুষকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের আর পেছনের দিকে তাকানোর কোনো সময় নেই। আমাদের এই শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে। বাংলাদেশ হবে একটি সম্মানের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বাহিরে কেউ ষড়যন্ত্র করবে আর সে সুযোগ আমরা বাংলাদেশের মাটি থেকে সৃষ্টি করে দেব, এইটা হতে দেওয়া যাবে না। এই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বারবার বলছেন, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমি ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি জনাব তারেক রহমানের সৈনিক হিসাবে, খালেদা জিয়ার সৈনিক হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমি আপনাদের সামনে সাথে কাজ করতে চাই। নওগাঁ সদর 5 আসনে আমি আপনাদের সমর্থন নিয়ে, বিএনপির মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি নওগাঁকে গড়তে চাই। আমি এটাও বলতে চাই, যদি আমি গতানুগতিক রাজনৈতিক নেতায় পরিণত হই, আমি যদি আমার চরিত্র নষ্ট করি, আমি যদি লুটেরা হই, আমি যদি হাইনা হই, আমি যদি মানুষের চিন্তা না করি, তাহলে অবশ্যই আপনারা আমাকে বর্জন করবেন এবং ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি আমার বাকি জীবনটাকে আমি আপনাদের জন্য, নওগাঁর মানুষের জন্য, বাংলাদেশের জন্য তারেক রহমানের সৈনিক হিসাবে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমি বলতে চাই, আজকে আমরা যারা নেতৃবৃন্দ, আমরা আজকে নির্বাচনে অংশগ্রহণ করব বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আমরা সাধারণ মানুষ তাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনি তো নির্বাচিত হলে এই উন্নয়ন করবেন, এইটা করবেন, ওইটা করবেন, আপনার যে বিগত সময়, বর্তমান থেকে বিগত সময়গুলো আপনি কি করেছেন,
এইগুলোর হিসাবগুলো আপনাকে আগে দিতে হবে। আপনি আপনার জীবনটাকে আপনি সৎভাবে আপনি চালিয়েছেন কিনা, আপনি যে উপার্জন করেছেন এটা সৎ উপার্জন ছিল কিনা, আপনার যে আচার আচরণ এটা মানুষের চোখে ভালো ছিল কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং এই নেতাদেরকে বলতে হবে, তাদের বিগত সময়ে তাদের জীবন বর্ণনা দিতে হবে। তারপরে আমরা তাদের কাছে শুনবো যে আপনারা আগামীতে কি করবেন। যারা বিগত সময় খারাপের সাথে যুক্ত ছিল তারা হঠাৎ করে সামনে নির্বাচন আসার কারণে তারা আজকে এই উন্নয়ন সেই উন্নয়ন, আমরা বহু উন্নয়ন দেখেছি। আমরা এই উন্নয়নের চাইতে আমরা নৈতিক নেতৃত্ব চাই। বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে স্পন্দন, হৃদয়ের স্পন্দন, মানুষের যে ইচ্ছা স্বপ্ন, এইটা যারা বুকে লালন করে, এই নেতৃত্বকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আগামী নির্বাচনের মধ্য দিয়ে। এবং আপনারা খেয়াল করে দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যে তোমরা সাবধান থাকো, তোমাদের খোঁজ খবর আমি রাখি, তোমরা যারা চরিত্রহীন হচ্ছ, চরিত্র হারাচ্ছ, তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তোমরা মনে করো না যে আমি তোমাদের সম্পর্কে খোঁজ খবর রাখি না। আমি সমস্ত নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের দলের এবং দলের বাহিরেও যারা রাজনীতি করেন, আমরা বলতে চাই আপনারা আর পুরনো দিনের স্বপ্ন দেখেন না। বাংলাদেশ আর পিছনের দিকে ফিরে যাবে না। বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে এবং সে নেতৃত্ব, সেই গড়ার নেতৃত্ব দেবেন দেশ নায়ক তারেক রহমান। আমরা তারেক রহমানের এই তরুণ নেতৃত্বের, এই তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ হবে, একটি মানবিক বাংলাদেশ হবে, যেখানে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনীতি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এই রকম বাংলাদেশ আমরা করতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে। অবশ্যই আমরা ওনার সাথে থাকব এবং ওনার সমস্ত নির্দেশনা আমরা মেনে চলব। আমরা বাংলাদেশকে আমরা একটি সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করব। বাংলাদেশ আর কখনোই সন্ত্রাসীদের বাংলাদেশ, লুটেরাদের বাংলাদেশ, ফ্যাসিস্টদের বাংলাদেশ, আয়নাঘরের বাংলাদেশ হবে না। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আমরা এইটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। আমি নওগাঁর সমস্ত মানুষকে আহ্বান রাখবো, আসুন, আমাদের জন্য নয়, আমাদের প্রজন্মের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ তৈরিতে আমরা আমাদের ভূমিকা রাখি, যাতে বাংলাদেশ আগামী দিন একটি তাদের বসবাসের জন্য একটি নিরাপদ বাংলাদেশ হয়। সকলকে আমি জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান এগিয়ে চলো, সারা বাংলাদেশের মানুষ তোমার সাথে। ধন্যবাদ সবাইকে।